আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হচ্ছি শাহরিয়ার। পড়ি হচ্ছে কুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে। আজকে হচ্ছে আমি তোমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি ক্লাস নেব। এটা আমার পার্সোনালি অনেক পছন্দের একটা চ্যাপ্টার আর অত্যন্ত মজার। আশা করব তোমাদেরও ক্লাসটা ভালো লাগবে। যেহেতু চ্যাপ্টারটা অনেক বড়, তাই আমি বেশি সময় নিব না, এখনই শুরু করব। আমরা কিছু টপিক ওয়াইজ পড়বো এটা চ্যাপ্টারটা। টপিক 1, আমরা এখানে তড়িৎ বল, তড়িৎ ক্ষেত্র সম্পর্কে জানবো। আচ্ছা, তোমরা সবাই কি স্যারের ক্লাসটা করছো স্ট্যাটিক ইলেকট্রিসিটি? তাহলে আমি সূত্রগুলো ডিরাইভ করব না, শুধু দেখাবো আর বলে দিব। এটা একটা নির্দিষ্ট মাধ্যম। একটা মাধ্যমকে স্পেসিফাই করা হয় তার পারমিউটিভিটি দ্বারা। এটা একটা মাধ্যমকে বোঝায়। এখন একটা মাধ্যমে, নির্দিষ্ট মাধ্যমে আমাদের দুইটা চার্জ আছে। ধরলাম এরা পরস্পর আর ডিস্টেন্সে আছে। আমরা জানি এরা পরস্পর পরস্পরকে একটা বল দিবে। নিউটনের থার্ড ল অনুযায়ী বলটা হবে সমান, কিন্তু বল একটা ভেক্টর, এর একটা দিকও আছে যেটা নির্ভর করবে এই দুটার প্রকৃতির উপর। বলটার মানটা বের করে কুলম থিওরিটিক্যালি। তিনি প্রথমত এই চার্জ দয় মানে যে কোনো দুইটাকে কনস্ট্যান্ট রাখে, তিনি অন্য মানগুলোকে পরিবর্তন করে দেখলেন যে কখন কার সাথে কি সম্পর্ক। এভাবে তিনি দেখলেন যে প্রথমত একটা চার্জের সাথে অন্যগুলোকে কনস্ট্যান্ট রাখে, যখন চার্জ বৃদ্ধি করলেন বলটা বৃদ্ধি পায়। তারপর যখন তিনি চার্জ কনস্ট্যান্ট রাখলেন এবং মানে আমাদের পরিবেশটাকে একই রাখলেন, তারপর তিনি দূরত্ব চেঞ্জ করলেন, দেখলেন যে দূরত্বের ব্যস্তানুপাতিক, শুধু ব্যস্তানুপাতিকই না, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এভাবে তিনি ফর্মুলাটা বের করলেন বলের, F ইকুয়াল টু এটা আমরা নিশ্চয়ই সবাই জানি। এখন যদি এটা হচ্ছে আমাদের মাধ্যম বোঝায়, বিভিন্ন মাধ্যমের এই ইপসাইলনের মান হচ্ছে বিভিন্ন। আমরা যদি শূন্য মাধ্যমে দেখি তাহলে ইপসাইলন নট ব্যবহার করা হয়। এটাকে আমরা এভাবে না লিখে আমরা শূন্য মাধ্যমেরটা আলাদাভাবে একটু শিখবো, যাতে আমাদের জন্য সহজ হয়। এই কনস্ট্যান্টটাকে আমরা সি ভাবে নিব। আর আরো ভালো হয় যদি আমরা এর মানটা সরাসরি শূন্য মাধ্যমে মানটা আমরা এসআই এককের ক্ষেত্রে মনে রাখি। এখন আমরা শিখবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এটা হচ্ছে আরেকটা বিষয়। ডাইইলেকট্রিক ধ্রুবক হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে বল এবং যে কোনো অন্য মাধ্যমে বলের অনুপাত। এটাকে সমান সমান লেখা যায়। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে বিভিন্ন মাধ্যমে কে এর মান বিভিন্ন হয়। যেমন আমরা ভাবতে পারি পানি মাধ্যমে আমরা জানি পানিতে 80, কিন্তু এটা নির্দিষ্ট কোনো মান নেই তাই আমরা লিখলাম না। এখন আমরা দেখব ইউনিট।
এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে ইউনিটটা দেখা। আমরা দুইভাবে ইউনিটটা দেখবো, এসআইএ এবং সিজিএসএ। এখানে আমাদের কি কি আছে? বল। আমরা জানি এসআই এককে বলের একক হচ্ছে নিউটন, এবং সিজিএসএ হচ্ছে ডাইন। চার্জের হচ্ছে এসআই একক কুলম, এবং সিজিএস হচ্ছে ইএসইউ। আমরা অবশ্যই এটার কনভার্সনটা মনে রাখবো। 1 নিউটন অনেক ইজি ম্যাথকে এই কনভার্সন দ্বারা অনেক কঠিন বানায় দেওয়া যায়, সেজন্য আমরা কনভার্সনটা অবশ্যই মনে রাখবো। আর আমরা এখানে একটা কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি যে সি। এই সিটাকে আমরা এসআই এককে মানটা দেখলাম 3 × 10⁹। আর এই সিটার মান সিজিএস এককে 1। এটা মনে রাখবা তোমরা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সিজিএস এককে পুরো সূত্রটাকে বদলাই দিতে পারি। সূত্রটা সিজিএস এককে শুধু Q1 × Q2/r²। তখন চার্জ হচ্ছে ইএসইউ এককে এবং দূরত্ব হচ্ছে সেন্টিমিটার এককে, এবং বল বেরাবে, বলের একক হবে আমাদের ডাইন। নেক্সট, তড়িৎ ক্ষেত্র। আরো নাম আছে। আমরা জানি কোনো একটা চার্জ কোনো একটা মাধ্যমে আমরা যদি রাখি, তাহলে তার চারপাশে একটা এলাকা জুড়ে ওর প্রভাব থাকে। এখন ওই প্রভাবটা কতটা প্রখর, কতটা বেশি বা কতটা কম, সেটা আমার এই ইয়ার্ডে নির্ণয় করা হয়। এই চার্জ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ ক্ষেত্র থাকে। সেটা আমরা পরিমাপ করার জন্য নিশ্চয়ই স্যার আমাদের দেখাইছেন একটা, আচ্ছা এটার এটা সংজ্ঞাটা হচ্ছে, একক পরিমাণ কোনো চার্জকে যদি রাখা হয়, সেটা যে পরিমাণ বল অনুভব করবে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাই আমরা এই তড়িৎ ক্ষেত্র মাপার জন্য এখানে একটা একক পরিমাণ বলের উপর কি পরিমাণ চার্জ প্রয়োগ হয় সেটা দেখব। প্রথমত আমরা সেটা দেখার জন্য একটা সাধারণত পরখ চার্জ বা টেস্ট চার্জ আনা হয়, এটা ধরে নিলাম এটা থেকে আর পরিমাণ দূরত্ব। আরেকটা কথা, এগুলো যে আমরা করতেছি এগুলো সব বিন্দু চার্জ, মানে এগুলো খুবই ছোট চার্জ, এগুলো কোনো বড় বস্তু না। এখন আমরা দেখি এই কিউ নট চার্জের উপর ধরলাম আমাদের বলটা এফ, কিউ নট চার্জের উপর বলটা এফ, তাহলে একক পরিমাণ চার্জের উপর বলটা কত? F/Q0। এটা হচ্ছে আমাদের ই, তড়িৎ প্রাবল্য ই। যদি আমরা এখানে এই এফ এর ফর্মুলাটা ব্যবহার করি, সি এই যে আমাদের ইর আরেকটা ফর্মুলা। এখানে একটা কনফিউশনের ব্যাপার হচ্ছে, আমরা যখন এই ই ইকুয়াল F/Q0 ব্যবহার করি, অনেকে আমরা এখানে কিউটাই ব্যবহার করি, Q0 ব্যবহার করি না, কিন্তু এটা হচ্ছে পরোক্ষ চার্জ। আর এই ফর্মুলার ক্ষেত্রে এই কিউটা হচ্ছে আমাদের যে চার্জটার তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে আমাদের পরোক্ষ চার্জ। এটা হতে পারে আমরা যে কোনো চার্জ হতে পারে আমরা একটা ইলেকট্রন ব্যবহার করলাম, হতে পারে আমরা একটা প্রোটন ব্যবহার করলাম,
কোনো কিছু হতে পারে, কিন্তু এটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতেছে না। এটা আমরা আনে দেখতেছি যে এই বিন্দুতে কত আমার এই ক্ষেত্রের প্রাবল্য কতটা শক্তিশালী। আমরা এখানে আরেকটা এখানে আনলাম, ধরলাম এখানে আরেকটা কিউ নট প্রাইম আনলাম যেটা আর প্রাইম দূরত্বে, তখন আরেকটা প্রাবল্য বেড়াবে। সেম সরি যদি আমরা সেম পরক চার্জটি এখন একটা আর প্রাইম দূরত্বে আনি, তাহলে সেখানে আরো অন্য একটা তড়িৎ ক্ষেত্র বা প্রাবল্য বেড়াবে। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে প্রাবল্যটা দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যত কাছে আনতেছি তত প্রাবল্য বেশি হবে, যত কাছে বিন্দু নিব তত প্রাবল্য বেশি হবে, যত দূরে নিব আমাদের প্রাবল্যটা কমে যাবে। এখন আমরা কিছু প্রবলেম সলভ করব। আর এখানে একটা সমবাহু ত্রিভুজ আছে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 0.1 মিটার। এই বিন্দুতে আমরা প্লাস 100 কুলম্ব চার্জ রাখলাম, আর বি বিন্দুতে মাইনাস 100 কুলম্ব চার্জ রাখলাম। আর আমার প্রশ্নে বলতেছে সি বিন্দুতে প্রাবল্য কত। যেহেতু বল একটা ভেক্টর, তাই তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর। ম্যাটটার দিকে তাকাই, কি পারবো সবাই? আচ্ছা তাও করে দিই। প্রাবল্য কি? প্রাবল্য হচ্ছে আমরা একটা একক ধনাত্মক চার্জের উপর বল দেখব। আমরা ধরে নিলাম এখানে একটা ধনাত্মক চার্জ আছে, পজিটিভ চার্জ আছে, তাহলে পরস্পরের মধ্যে এখানে বিকর্ষণ হবে। ধরলাম এই দিক একটা প্রাবল্য E1, নেগেটিভ চার্জ। এখানে আমরা বললাম যেহেতু প্রাবল্য বের করতেছি এখানে একটা পজিটিভ চার্জ ধরে নিতে হবে, এখানে নেগেটিভ, তাহলে এখানে একটা আকর্ষণমূলক বল কাজ করবে। তাহলে এখানে তড়িৎ প্রাবল্যের দিক হচ্ছে এই দিকে। আমরা জানি তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর, এজন্য আমরা এই দুটার যখন ভেক্টর যোগফল করব তখন যেই মানটা বের হবে সেটাই হবে আমাদের মোট তড়িৎ প্রাবল্য। এই যে একটা আমরা আয়ত আঁকায় নিলাম, এদের কর্ণটার দিকে তাকালাম, এটা হচ্ছে আমার মেইন যেটা বের করতে বলছে। তাহলে আমাদের প্রথমে E1 এর মান লাগবে, E2 এর মান লাগবে। E1 ফর্মুলা C2/r স্কয়ার, C আমরা SI এ করতেছি, C এর মান 9 10 9। ইউ কার তড়িৎ ক্ষেত্র, প্রথমে আমরা এ বিন্দুর জন্য নিচ্ছি, E1 এ বিন্দুর জন্য, এই বিন্দুতে প্লাস 100 কুলম্ব চার্জ। ইউ আর 1 মিটার দূরত্ব সি বিন্দুর, এ থেকে সি। এটা বাড়াবে মনে হয় 9 × 10⁻13। আচ্ছা, ইউনিট তড়িৎ প্রাবল্যর ইউনিট এই যে নিউটন কুলম্ব, তাহলে নিউটন পার কুলম্ব। সিজিএসে কি ডাইন আর ইএসইউ। ইমন পাইলাম। এখানে আমরা যদি দিকটা বলে দেই, না দরকার নেই, আমরা শুধু মান দেখতেছি এখন। E2 এখানে বি বিন্দুতে মাইনাস 100 কুলম্ব চার্জের জন্য। আবার কত সেম। এখন আমরা জানি ভেক্টরের লব্ধি সূত্র কি।
cos এদের মধ্যবর্তী কোণ। আমাদের E1 এর মান আছে, E2 এর মান আছে, কিন্তু আমাদের মধ্যবর্তী কোণটা এটা হচ্ছে এটা নাই। এখন আমরা যদি এটা তাকাই, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত? 60। এটাও 60, এটাও 60। এই পুরোটা কত? 180। এটা কত? 120। তাহলে মধ্যবর্তী কোণ কত? 120। আমরা এখানে মান বসাইলে পাওয়া যাব। এখানে আমি তোমাদের আরেকটা বিষয় দেখাই। তোমরা কি জানো দুইটা সমান বলের লব্ধির একটা আলাদা সূত্র আছে? দুইটা সমান বলের লব্ধির, দুইটা যখন সমান বল হয় তখন এবং ওদের মধ্যবর্তী কোণ আলফা হয়, তখন তাদের লব্ধি সূত্র হয় 2p cos α/2। এটা ম্যাথের স্থিতিবিদ্যায় আছে, তোমরা এটা মনে রাখতে পারো, নাও রাখতে পারো। এখানে আরেকটা স্পেশাল জিনিস আছে, যখন এই দুটার মধ্যে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয় তখন লব্ধির মান বলটার সমান হয়। এটা জানো ভেক্টর চ্যাপ্টারে। এখানে দেখো, এখানে আমি তোমাদের এমসিকিউটা একটা দেখাচ্ছি যে দুটা বলের মান সমান, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাহলে এখানে কত মান বার হওয়া উচিত? 3 ইন্টু, বুঝতে পারছো? আর এখানে কোনটা বের হয়? α/2 থিটা। তোমাদের বের করে দেখাচ্ছি, কিন্তু বলে দিলাম এটা মনে রাখতে পারো এমসিকিউর জন্য। থিটা বের করব, ধরে নিলাম আমরা E1 এর সাথে কোনটা বের করতে চাই? থিটা। তাহলে আমাদের সূত্র কি? tan থিটা ইকুয়াল যেটার সাথে কোণ তার উল্টা, তার সাথে সাইন, যেটার সাথে কোণ সেটা উল্টার সাথে কোণ। আমরা দেখি একটা জিনিস, E2 আর E1 কি সেম? তাহলে এটা E1 ধরলাম, এটাও E1, এখান থেকে E1 কমন নিলাম, E1 আর উপরে E1 চলে গেল কাটে। এরকম কিছু, এটার মান করতে পারো √3। তাহলে থিটা ইকুয়াল কত? 60। এই যে α/2, 120/2, 60 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন। এখানে একটা বিন্দু চার্জ আছে, একটু বড় কিন্তু বিন্দু চার্জ, এটাও একটা বিন্দু চার্জ, যেটা হচ্ছে 10⁻⁴ কুলম্বের ধরলাম। এই বিন্দু চার্জ থেকে মোটামুটি 1 সেন্টিমিটার নিচে ছোট গোলক, কিন্তু এটাও একটা বিন্দু চার্জ, এটাও বিন্দু চার্জ, এটাও বিন্দু চার্জ, যার ভর হচ্ছে 0.002 কেজি, চার্জ ধরলাম Q0। এখন আমরা চাচ্ছি যে এই Q0 চার্জটা শূন্যে ভাসে থাকুক। এটা একটা পাটাতনে আটকায় দেওয়া। আমরা চাই মানে এই ছোট ক্ষুদ্র চার্জটা Q0 চার্জ কত হলে তা শূন্যে ভাসে থাকবে? প্রশ্ন বুঝতে পারতেছো? এখানে একটা বড় চার্জ আছে যা হচ্ছে 10⁻⁴ কুলম্বের, কিন্তু বিন্দু চার্জ, এটাও বিন্দু চার্জ, এটাও বিন্দু চার্জ। এটা থেকে 1 সেন্টিমিটার নিচে আরেকটা বিন্দু চার্জ আছে যার ভর হচ্ছে 0.002 কেজি, আর Q0 চার্জ এর পরিমাণ। এখন আমরা বলতেছি এই চার্জটা কত হলে তা শূন্যে ভাসবে। তাহলে আমার মেইন এখন আগে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম দেখাচ্ছি। এটা একটা ভর আছে mg, আমরা যদি এটাকে ক্যান্সেল আউট করতে পারি কোনোভাবে, তাহলে এটা শূন্য ভাসে থাকবে। আমরা কিভাবে ক্যান্সেল আউট করতে পারি? যেহেতু এই দুটাই চার্জ, এটা ধরলাম কিউ চার্জ,
এখন যেহেতু এই দুটাই চার্জ, আমরা যদি উপরের দিকে একটা আকর্ষণ বল দিই একে, তাহলে এটা শূন্য ভাসে থাকবে। অর্থাৎ আমরা একটা বল দিব যেটা আমার ভরকে ক্যান্সেল আউট করবে। এই নেগেটিভ দেওয়ার কারণ কি, আমরা জানি আমার আকর্ষণ বল লাগবে, এটা কিউ পজিটিভ চার্জ, এই কিউ নট আমার নেগেটিভ চার্জ লাগবে, তাহলে পরস্পর এখানে আকর্ষণ বল দেখা যাবে, তাহলে এটা এমজির দিকে উল্টা দিকে হবে। তাই আমরা এখানে নেগেটিভটা নিচ্ছি যাতে এখানে আমার কিউ নট নেগেটিভ বাড়ায়। এখানে আরেকটা জিনিস বলে দিলাম, এটা শূন্যে ঘটতো, মানে শূন্য মাধ্যমে। বলের ফর্মুলা কি, 9 10 9, যেহেতু শূন্য মাধ্যম, কিউ হচ্ছে 10⁻⁻⁴, কিউ নট চার্জ, মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার, মিটার করে নিলাম, -m.002 জি। এখান থেকে কিউ নট নির্ণয় করবো, কত বাড়াবে বের করো। লিখে দিচ্ছি, যারা বের করছো বের করছো। বুঝতে পারছো এটা? আমরা জানি এখানে না দিলেও হতো, কিন্তু আমরা জানি এখানে একটা নেগেটিভ চার্জ লাগবে, যেহেতু এখানে পজিটিভ চার্জ, আমার আকর্ষণ বল লাগবে উপরের দিকে বল, যাতে এই নেগেটিভটা আসে, সেজন্য আমি ইচ্ছা করে এই নেগেটিভটা দিছি। আর যদি আমরা এখানে নেগেটিভ না দিতাম, এখানে একটা প্লাস মান আসতো, আমরা বলে দিতাম যেহেতু আমাদের লাগবে হচ্ছে আকর্ষণ বল, তাই আমাদের এই চার্জটাকে নেগেটিভ চার্জ হতে হবে, তখন আমরা আলাদাভাবে তখন নেগেটিভ বসাই দিতাম। কিন্তু যাতে আমরা চাচ্ছি এখানে সরাসরি আসুক, আমরা আর কষ্ট না করি, সেজন্য ওখানে একটা নেগেটিভ দিয়ে দিচ্ছি। আকর্ষণ বলার, হ্যাঁ ওইটাই, ওই জন্যই তো, ওই জন্যই মাইনাস আনছি, মানে ওইভাবে বলতেছি। এটা তো আমি দিক দেইনি, তাই মাইনাস আনার অত মানে সমস্যা হবে না এখানে, যাতে আমার এই নেগেটিভটা সরাসরি আসে, সেজন্যই মাইনাসটা দেওয়া। আর আকর্ষণ বল দেখাতেও যদি বোঝাইতে চাও সমস্যা নেই, এটা না দিলেও হবে এখানে, তারপর শুধু শেষে বলে দিব যে এখানে আমার বল লাগবে হচ্ছে আকর্ষণমূলক, তাইলে এখানে আমার নেগেটিভ চার্জ লাগবে, যে চার্জের মানটা বের করলাম তখন আমরা, আর দিকটা তখন দিয়ে দিব যে আমার নেগেটিভ চার্জ দিয়ে উপরের দিকে বোঝাচ্ছি। নেক্সট টপিক, তড়িৎ বিভব। তড়িৎ বিভব, স্যার আমাদের একটা অ্যানালজি দিছিল পানি আর তড়িতের মধ্যে। এই দুটোর মধ্যে অনেক সিমিলারিটিস আছে, যেমন পানির পরিমাণ চার্জের পরিমাণের ইকুইভ্যালেন্ট, একই ধরনের। তারপরে আমরা যদি পানির উচ্চতা ভাবি, সেটা হচ্ছে তড়িৎ বিভবের ইকুইভ্যালেন্ট। অর্থাৎ আমরা জানি পানি উঁচু স্থান থেকে নিচু স্থানে যায়, একইভাবে আমাদের চার্জ চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। বিভবের আরো সংজ্ঞা আছে, তো দেখি এখানে করি। একটা চার্জ, তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র আছে তার নিজস্ব। এখন আমরা চেষ্টা করব অসীম থেকে একটা একক ধনাত্মক একটা চার্জকে চেষ্টা করবে তড়িৎ ক্ষেত্রে আনতে। এই তড়িৎ ক্ষেত্রে আনার সময় যে পরিমাণ কাজ হবে সেটাই হচ্ছে তড়িৎ বিভব। আচ্ছা, অসীম জিনিসটা কি তোমরা বোঝো? অসীম হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। এই ক্ষেত্রে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো বিন্দু নেই, সেটাই হচ্ছে এর জন্য অসীম। আমাদের জন্য অসীম অনেক বড়, আমরা মহাকাশে তাকাইলে যতদূর দেখতে পারি আমাদের জন্য অসীম অনেক বড়, কিন্তু এদের জন্য অসীম অনেক ছোট। যেমন একটা যদি আমরা 1 কুলম্ব চার্জ নিই, তার জন্য অন্তত মানে এতটুকু একটা বৃত্তই তার জন্য তড়িৎ ক্ষেত্র, তার বাইরে তার জন্য অসীম। এই জন্য
এর বাহির থেকে যদি আমরা 1 কুলম্ব চার্জ এর ভেতরে আনি, এই আনতে যে পরিমাণ কাজ হবে সেটাই হচ্ছে বিভব। এখন তড়িৎ ক্ষেত্রের সব বিন্দুতে একটা করে বিভব থাকে, সেজন্য আমাকে এই চার্জটাকে একটা বিন্দুতে আনতে হবে। আমরা ধরলাম এখানে একটা বিন্দুতে আনলাম, যেটা এর মানে এই চার্জ থেকে আর পরিমাণ দূরত্বে এ বিন্দু। এক্ষেত্রে কাজের পরিমাণটা স্যার নিশ্চয়ই ইন্টিগ্রেশন করে দেখাইছেন, দাঁড়াবে হচ্ছে এখানে কিউ হচ্ছে যেটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে, আর আর হচ্ছে তা থেকে দূরত্ব যে বিন্দুতে আমরা বিভব নির্ণয় করতেছি। যেহেতু বিভব হচ্ছে কাজ, তাই বিভব হচ্ছে একটা স্কেলার রাশি, এর শুধু মান আছে। স্কেলার হওয়াটা বিভব জিনিসটাকে অনেক সহজ করে দেয়। যেমন একাধিক চার্জের জন্য বিভব, এবং আমার এটা একটা Q1 চার্জ, একটা Q2 চার্জ, একটা Q3 চার্জ, একটা Q4 চার্জ, সব বিন্দু চার্জ। এখানে একটা বিন্দু আছে ও বিন্দু, এটা থেকে দূরত্ব R1, এটা থেকে R3, এটা থেকে R2, এটা থেকে R4। আমরা যাচ্ছি এই ও বিন্দুতে বিভব কত। নিশ্চয়ই এই চারটা বিভবের যোগফল। এটা কি ভেক্টর যোগফল? স্কেলার যোগফল, মানে শুধু মানের যোগফল। মান তো আমরা জানি, সি Q1/R1 সি Q2/R2। সিটা কমন নেই, এটাকে লেখা যায় এইভাবে, অর্থাৎ চার্জের যোগফল ডিভাইডেড বাই চার্জ থেকে ওই বিন্দুর দূরত্বের যোগফল। এটা সিজিএস এককে কিরকম হবে? সিজিএস শুধু ভি হবে কি, এটা যেহেতু সির মান 1, বর্গক্ষেত্র। চারটা বিন্দু, তিনটা শীর্ষে আমরা তিনটা চার্জ রাখতেছি। 6 × 10⁻⁹ কুলম্ব এটা। এটা হচ্ছে -12 × 10⁻⁹, এবং ডি বিন্দুতে হচ্ছে +14 × 10⁻⁹ কুলম্ব। আর ডি বিন্দুতে Q4 চার্জের একটা কুলম্ব। আমরা চাচ্ছি এই বর্গের কেন্দ্র, অর্থাৎ কর্ণদ্বয়ের ছেদ বিন্দু Q4 = ওয়াট হলে ও বিন্দু দিলাম, ও বিন্দুতে Q4 কত হলে ও বিন্দুতে বিভব 0 হবে? ও বিন্দুতে বিভব, চারটা বিভবের যোগফল, এ বিন্দুতে বিভব, ই বিন্দুতে বিভব, সি বিন্দুতে বিভব, ডি বিন্দুতে বিভব। এই ফর্মুলা, সি কমন,
চার্জের যোগফল ভাগ দূরত্বের যোগফল। আমাদের যেহেতু দেওয়া নেই, আমার লাগবে ও বিন্দু পর্যন্ত দূরত্ব, এ থেকে ও বিন্দু পর্যন্ত দূরত্ব আমরা ধরে নিলাম আর, তাহলে বি থেকে ও বিন্দু আর, এটা সমান হয়, জানা আছে তো সবার। তাহলে কিউ বাই আর, একটা জিনিস কিউ এ বাই আর, ও বিন্দুতে বিভব কত? মোট বিভব 0। এখান থেকে আমরা আরটা যদি কমন নিই তাহলে সি বাই আর, বাম পাশে কি শূন্য, তাহলে এটা 0। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি কিউ এ প্লাস কিউ বি প্লাস কিউ সি প্লাস কিউ ডি ইকুয়াল 0। আমার লাগতেছে কিউ ফোর, মানে কিউ ফোর মানে এটা ডি বললাম, সরি। তাহলে কিউ ডি কত? মাইনাস কিউ এ মাইনাস কিউ বি মাইনাস কিউ সি, কত হবে? হ্যাঁ, চার্জ মাইনাস সহ বসাবো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে পজিটিভ চার্জগুলোর দিকে তাকাও। 14 আর 6 কত? 20, মাইনাস 12, আর এখানে কত বাড়লো? মাইনাস 8, কত? 20। তার জন্য এখানে কত? বিভব 0। যদি এমসিকিউ দেয় কোনো কিছু তাকাবা না, দেখবা যে দুই কোণায় একই পরিমাণ, মানে দুই কোণায় যত, এই দুটার যোগফল যত, এই দুটার যোগফল নেগেটিভলি তত হওয়া লাগবে, তাহলে ওই বিন্দুতে বিভব 0। বা চার কোণ মিলে আমার লাগবে হচ্ছে 0, চারটা কোণা যোগ করে আমার 0 হওয়া লাগবে এমসিকিউর জন্য। যদি এরকম ম্যাথ দেয়, চার কোণা মিলে দেখবা 0 হয় কিনা, মানে এই যে মেইন কথা এইটা। বিষয়টা বুঝতে পারছো সবাই? এখন একটা খুবই মজার জিনিস বললাম, আমার এটা একটা চার্জ, তার একটা তড়িৎ ক্ষেত্র। এখন আমরা এই চার্জ থেকে দুটো নির্দিষ্ট দূরত্বে আছি, এই দূরত্ব, এটা বি দূরত্ব, এই দূরত্ব ধরলাম r1 আর এটা হচ্ছে r2। এটাকে আরেকটা জিনিস দেখাই, ডাব্লু কাজ ইকুয়াল ভি কিউ, ফর্মুলা পারো তো? এই ভিটা কি? বিভব পার্থক্য। এটা হচ্ছে খুবই মজার একটা ফর্মুলা। এখন আমরা চাচ্ছি একটা চার্জ কিউ নট আছে, সেটাকে আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে আনবো। এই বি বিন্দু থেকে এই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ, আমরা সেটা নির্ণয় করতে চাচ্ছি। চার্জ সরানোর সময়, আচ্ছা এটার একটা নাম দেই, চার্জ সরানো, তড়িৎ ক্ষেত্রে চার্জ সরানো। ডাব্লিউ, এখন আমার লাগবে হচ্ছে বিভব পার্থক্য, এ এবং বি বিন্দুতে বিভব পার্থক্য এবং কিউ নট। এখানে কিউটা কি হবে? এখানে কিউটা হবে যে চার্জটাকে আমরা সরাচ্ছি, আর এখানে বিভব পার্থক্য। এখন আমাকে বলো, এ বিন্দুতে বিভব বেশি না বি বিন্দুতে বিভব বেশি? হ্যাঁ, দূরত্ব কম। ফর্মুলা আছে কি? বিভবের সূত্র কি? সিকিউ বাই আর, তাহলে ব্যস্তানুপাতিক আর এর, তাই এই বিন্দুতে বেশি। এখন এই বিন্দুতে বিভব সি কিউ বাই r1, এখানে কোন কিউ হবে? যার তড়িৎ ক্ষেত্র।
একটা ম্যাথ করি, আবার একটা বর্গ নিচ্ছি। বলতেছে এ বিন্দুতে +6 ইএসইউ চার্জ আছে, বি বিন্দুতে +12 ইএসইউ চার্জ আছে, সি বিন্দুতে +24 ইএসইউ চার্জ আছে। একটা বর্গ, প্রতিটা বাহু 20 সেন্টিমিটার। আমরা বলতেছি এটা হচ্ছে বর্গের কেন্দ্র ও বিন্দু, অর্থাৎ কেন্দ্রদ্বয়ের ছেদ বিন্দু। মানে আমি তোমার প্রশ্নে বলতেছি একক ধনাত্মক একটা চার্জকে পি হতে ও বিন্দুতে আনতে কি পরিমাণ কাজ করতে হবে। দেখো কিভাবে করব, কাজের একটাই ফর্মুলা, W = VQ। ভি হচ্ছে বিভব পার্থক্য। এখন আমাকে বলো এখানে ও বিন্দুর বিভব বেশি হলো কেন? এখানে চার্জ কয়টা? ওখানে তো আমরা একটা চার্জ ছিল, এখানে চার্জ একটা, দুইটা, তিনটা। এখন ও বিন্দু পর্যন্ত তিনটা চার্জেরই দূরত্ব দেখো, এটার ক্ষেত্রে এত দূর, এটার ক্ষেত্রে এতটুকু, এটার ক্ষেত্রে এতটুকু। এখন এই তিন চার্জের জন্য আবার ডি বিন্দুতে দূরত্ব দেখো, এটার জন্য কত? এতটুকু, বড়। এটার জন্য কত? এতটুকু, বড়। এতটুকু, বড়, বেশি। তাহলে কোন বিন্দুতে বিভব বেশি? নিশ্চয়ই ও বিন্দুতে বিভব বেশি। তাই ও মাইনাস ভিডি, ডি বিন্দু হতে ও বিন্দুতে আনতেছি। এখন এই চার্জটা হবে কি? একটা হবে একক ধনাত্মক চার্জ। কিন্তু এখানে আরেকটা বিষয়, এখানে একক গুলা দেখো, ইএসইউ, সেন্টিমিটার। আমরা কি কুলম করব? কেন করব? না করি, সিজিএসএ করি। এখন ও বিন্দুতে বিভব সিজিএসএ, আমার কি কোনো সি লাগতেছে? না, Q/R, সিম্পল। কিউ প্রথমটা 6, ও বিন্দুর জন্য 6 এর জন্য ও এই দূরত্বটা লাগতেছে। বর্গের কর্ণ কত? বাহু √2 নাকি? তাহলে 20√2, এটা কি তার অর্ধেক বাই 2, তাহলে কত? 10√2। তাহলে 6/R 10√2 প্লাস নেক্সট বি বিন্দু +12 ইএসইউ, দূরত্ব কত? ও বিন্দু পর্যন্ত 10√2। নেক্সট সি বিন্দু 24, ও বিন্দু পর্যন্ত দূরত্ব কত? 10√2। এই যে ভিও বের হলো। আচ্ছা, বিভবের একক কি? ভোল্ট। সিজিএস একক কি? সিজিএস একক কি? তোমাদের একটা সহজ জিনিস বলি, ইলেকট্রিসিটিতে এটা খুবই সহজ একটা বিষয় আছে। তোমরা যে কোনো এককের আগে যদি স্ট্যাট লাগাই দাও, সেটা সিজিএস হয়ে যায়। যে কোনো এককের আগে তোমরা স্ট্যাট লাগাই দিবা, সেটা সিজিএস হয়ে যাবে। সেটা যে এককই থাকুক, তুমি শুধু স্ট্যাট লাগাই দিবা, সিজিএস হয়ে যাবে। এর আগেও আমরা শিখছি, কি শিখলাম? কুলম, ইএসইউ, এটাকেও বলা যায় স্ট্যাট সি, স্ট্যাট কুলম। কারণ ডি বিন্দুতে বিভব প্রথমে লাগবে এ বিন্দুর জন্য 6, ডিস্টেন্স কত? 20। নেক্সট 12 জন্য ডিস্টেন্স কত? এত। কত সেটা? 20√2। নেক্সট 24, ডিস্টেন্স 20। এটা হচ্ছে আমার বিভব পার্থক্য, V0 - VD, VO - VD ইন্টু কিউ,
এখন আমাকে বলো এখানে কত হবে? বলছে একক ধনাত্মক চার্জ। এগুলো আমরা কিসে করতেছি? সিজিএস। তাহলে এখানে হবে 1 ইএসইউ। কারণ কি এখানে কি আমাকে এক বলে দিছে নির্দিষ্ট করে 1 কুলম, না বলছে একক ধনাত্মক চার্জ। আমরা যে ইউনিটে করব সেটার একক ধনাত্মক চার্জটা বসাবো। হ্যাঁ বের করো ক্যালকুলেটর। কাজের সিজিএস একক কি? আর্ক। কত বেড়ায়? কনভার্সন পাও? কাজের এসআই একক কত? জুল। কাজ সমান কি? বল গুণন দূরত্ব, মানে নিউটন মিটার। 1 নিউটন 10⁵ ডাইন। 1 মিটার কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে কত হলো? 10⁷। তাহলে নিউটন মিটার থেকে আমরা করলাম এটা আর্ক। নিউটন মিটারের আরেক নাম হচ্ছে জুল। উল্টা হয়ে গেল, বুঝতে পারতেছো? জানে রাখো 1 জুল ইকুয়াল 10⁷ আর্ক। এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু বিভবের সংখ্যা করতে পারি। তবে এটা একটা কিউ চার্জ, চারপাশে একটা বিভব মানে একটা তড়িৎ ক্ষেত্র আছে। এর একটা আর দূরত্ব থেকে পি বিন্দুতে আমরা বিভব বের করতে চাই। আমরা জানি তো বিভব হচ্ছে দিন শেষে কাজ, তার মানে বিভব পার্থক্য, বিভব পার্থক্য এখানে। আচ্ছা আমার লাগবে কি? অসীম থেকে আনতেছে একটা বিন্দুতে, এই বিন্দুতে এটা কিউ 1 কুলম একটা চার্জকে আনতেছে। তো ধরলাম এটা কিউ নট চার্জ। তাহলে আমার প্রথমত লাগতেছে কি? পি বিন্দুতে আর ইনফিনিটে বিভব পার্থক্য এই দুটার আর কিউ নট চার্জ লাগতেছে। হ্যাঁ, জি ইনফিনিটি কত? 0। মনে রাখবা দূরত্ব কি? দূরত্ব যত বাড়ে, এই যে ব্যস্তানুপাতিক, দূরত্ব যত বাড়ে বিভব তত কমে। যখন অসীম অনেক দূরে তখন কি? 0, 0-র কাছাকাছি। তাহলে ভি ইনফিনিটি কত? 0। এই যে পি বিন্দুতে যে পরিমাণ কাজ হয় সেটাই হচ্ছে ভি, সেটাই হচ্ছে পি বিন্দুতে ভি। তাহলে এটা একটা ম্যাথের মাধ্যমে আমি তোমাদের করতে দিই, তোমরা বাসায় করবো। সেম একটা আমরা বর্গ নিব, 6 ন্যানোকুলম, বি বিন্দুতে 12 ন্যানোকুলম, সি বিন্দুতে আমার 24 ন্যানোকুলম আছে। এখন আমরা বলতেছি ডি বিন্দুতে আমরা 1 কুলম চার্জ রাখতে চাই। অসীম থেকে আনবো। ডি বিন্দুতে 1 কুলম চার্জ আনতে হবে অসীম থেকে। এখানে ডি বিন্দুতে অসীম থেকে 1 কুলম চার্জ এনে রাখতে হবে, এরকম করে রাখতে হবে, তাতে কাজ। দেখো তাহলে ডি বিন্দুতে বিভব লাগবে, এটা কি হচ্ছে 1 কুলম, পরে বসাবো। এটা কত? 0। তাহলে ভিডি ইন্টু কিউ আমরা বাসায় করবো। কিউ হচ্ছে 1 কুলম, ভিডি আমরা বের করবো তিনটার জন্য। এই ফর্মুলা এসআই এ করবো যেহেতু সব এসআই। আমি বাহুর দৈর্ঘ্যটা দিইনি। 1 মিটার।
টপিক 3 হচ্ছে ই ও ভি এর সম্পর্ক। প্রথম সম্পর্ক মনে রাখবো, এখান থেকে আমরা ভি বের করতে পারি, বিভব পার্থক্য বের করতে পারি। এখান থেকে আমরা বিভব পার্থক্য বের করতে পারি, এখান থেকে আমরা ই বের করতে পারি। এটা হচ্ছে আমাদের প্রথম সম্পর্ক। নেক্সট, এটাকে শুধু আমরা ডিফারেন্সিয়েশন ছাড়াও লিখতে পারি। নেক্সট, আমরা জানি ভেক্টর করছো গ্রেডিয়েন্ট, এটা বোঝার কথা। গ্রেডিয়েন্ট করলে স্কেলার কি হয়ে যায়? ভেক্টর হয়ে যায়। তাহলে আমরা একটা স্কেলার রাশিকে গ্রেডিয়েন্ট করলে সেটা ভেক্টর হয়ে যায়। তার একটা অত্যন্ত সুন্দর উদাহরণ এটা। গ্রেডিয়েন্ট কি? এটার সাথে শুধু গুণ। এটা কি? আই ডেল ডে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এটার ম্যাথ করানোর টাইম হবে না, কিন্তু ম্যাথ খুবই সহজ, শুধু ফর্মুলায় দেওয়া। নেক্সট, টপিক 4। আমরা এখন বিন্দু চার্জ থেকে বের হব। এখন আমরা দেখব কিছু বড় বস্তুর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র এবং বিভব। প্রথমত দেখবো একটা ফাঁপা গোলকের ক্ষেত্রে। ফাঁপা মানে কি? ভেতরে ফাঁকা। ধরলাম একটা ফাঁপা গোলক, ভেতরে ফাঁকা, এটাকে আমরা চার্জিত করলাম, চার্জ দিলাম কি পরিমাণ। এখন আমরা চাচ্ছি বাইরে একটা বিন্দুতে বললাম এ সেই বিন্দু, এর পৃষ্ঠের উপর বি বিন্দু, এবং এর ভেতরে একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আর বিভব বের করব। স্যার কি বলছে? স্যার শিখাইছে এটা, এটাকে বলে শেল থিওরেম। কি করব আমরা? এটা ইন্টিগ্রেশন করে আমাদের নিউটন সাহেব দেখাইছে যে এই বড় চার্জটাকে আমরা যদি একটা এর কেন্দ্রে ছোট চার্জ ভাবি, বিন্দু চার্জ ভাবেনি, আর এই পুরো চার্জটাকে এই বিন্দু চার্জকে দেই, তারপর এই এ বি সি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র এবং বিভব বের করি, যেটা বের হবে সেটাই বড় বস্তুটারও তড়িৎ ক্ষেত্র এবং বিভব। শেল থিওরেম হচ্ছে একটা বড় বস্তুর, মানে একটা ফাঁপা গোলকের সম্পূর্ণ চার্জটাকে যদি আমরা ওর কেন্দ্রে একটা বিন্দু বস্তু ভাবি, বিন্দু চার্জ ভাবি, তারপর সেই বিন্দুগুলোর তড়িৎ ক্ষেত্র এবং বিভব নির্ণয় করি, যেটা বের হবে সেটা ওই বড় বস্তুর ওই বিন্দুতে বিভব এবং তড়িৎ ক্ষেত্র। আবার তাহলে এই বিন্দুতে এমনি যদি আমরা এখন এটা চোখ থেকে বাদ দিয়ে শুধু এই বিন্দু বিভব ভাবি, তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি? সহজ, সিকিউ বাই এই দূরত্বটা ধরলাম এক্স। এই বিন্দুতে বিভব কত? সহজ, পৃষ্ঠে কত? বললাম বেশি ধর, পৃষ্ঠ বা বি বিন্দুতে। ও হ্যাঁ, সরি। নেক্সট, সি বিন্দু, মানে আমার এই গোলকটার ভেতরে এখন কি হবে? সি বিন্দুতে ই কত? তারপরে এসে দেখি বলো, 0।
কারণ কি, যদি আমরা এটাকে একটা অর্ধেক করে নিই, এদিক চার্জ বেশি সংগ্রহ হয়, এদিক কম সংগ্রহ হয়, এইদিকে বল আর এইদিকে বল সেম হয়ে যায়, বল তখন জিরো হয়ে যায়। আর বল জিরো হলে ই কত, এফ ভাগ কিউ, জিরো। বিভব কত সি বিন্দুতে? কারণ কি, আমরা অসীম থেকে একটা চার্জ আনতেছি, এই বি বিন্দু পর্যন্ত আনলাম, একটা কাজ হইলো, তারপর এখন ভেতরে এই সি বিন্দুতে নিয়ে যাব, ভেতরে কোনো বল আছে? ডাব্লিউ সমান এফ বি, এফ এস। ভেতরে বল নেই, তাহলে কাজও নয়, কাজ জিরো। এই বি বিন্দু পর্যন্ত আনলাম, কাজ হইলো, সেই কাজটাই হচ্ছে আমার এই বিভব। এগুলোর ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, দেখালাম না যেহেতু খুবই সহজ, শুধু ফর্মুলা, কিন্তু এগুলোর ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, এই চ্যাপ্টারের একটা ভয়, তড়িৎ দ্বিমেরু, ডাইপোল। ডাইপোল কি? দুটি সমপরিমাণ এবং বিপরীতধর্মী চার্জ পরস্পর থেকে অনেক ক্ষুদ্র দূরত্বে থাকলে তাকে একটা তড়িৎ দ্বিমেরু বলে। আর আমরা মেইনলি যেহেতু আমরা পড়বো হচ্ছে কোনো বড় বস্তুর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র এবং বিভব, আমরা জানি ডাইপোলের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র এবং বিভবের অনেক বড় বড় কিছু ফর্মুলা আছে, যেগুলো মুখস্থ করা অনেক কঠিন হয়ে যায়। তাই আমরা এখন একটা জেনারেল ফর্মুলা শিখবো দুইটা, যেটা দিয়ে আমরা সবকিছু বের করতে পারবো। তার আগে দ্বিমেরুর একটা দ্বিমেরু ভ্রামক থাকে, একে পি দ্বারা প্রকাশ করে, সেটা হয়, এটা যদি মধ্যবর্তী দূরত্ব 2L ধরা হয়। তাহলে আমরা ফর্মুলাটা দেখি। ফর্মুলা, যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র সি 9 × 10⁹ পি বাই ওই বিন্দু এক্স মিটার দূরত্বে, ডাইপোল থেকে এক্স মিটার দূরত্বে আমরা আমাদের চেনা দুটো বিন্দু দেখি, যদি এটা বের করা সত্যি সত্য নাকি। আমরা কি কি জানি, একটা হচ্ছে অক্ষের উপর, এটা হচ্ছে অক্ষের সাথে কোণ, তাহলে অক্ষের উপর কি, থিটা ইকুয়াল 0 ডিগ্রি। কি কত তাহলে, cos 0 এর মান কত, 1, তাহলে এখানে 4 2, তাহলে 2cp x স্কয়ার, x কিউব, সরি। আরেকটা জিনিস শিখি, আর কোনটা শিখি, লম্ব দ্বিখণ্ডকের উপর, কি মনে হয় লম্ব দ্বিখণ্ডকের থিটা কত, 90। কি কত হবে, 90 মানে কত, 0, তাহলে 1। এমসিকিউ দেয় না এটা, অক্ষের উপর তড়িৎ ক্ষেত্র, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর তড়িৎ ক্ষেত্র লম্ব দ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্রের কত গুণ, এখানে দেখো সিপি বাই এক্স কিউব, 2cp বাই এক্স কিউব, দ্বিগুণ। আবার উল্টো করে দিতে পারে, লম্ব দ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র অক্ষের উপর কত গুণ, অর্ধেক।
যে কোনো বিন্দুতে বিভব তাহলে অক্ষের উপর কত ই 0 ডিগ্রি 1, তাহলে সিপি বাই এক্স স্কোয়ার ও ভি সরি লম্ব দ্বিখণ্ডকের উপর কত বলো 0, এটাও এমসিকিউ আছে, এটাও আছে যে ই অফ অক্ষ এভাবে মনে রাখতে পারো, মানে বের করেই দেখবা, মনে রাখার দরকার নেই, দ্বিমেরু আসে না, শুধু জানা। সূত্র মুখস্থ করবা, এটা এটা, এগুলো না করলেও হবে, 4-5টা করার থেকে 2টা করা ভালো। নেক্সট টপিক কত 5, ধারক। একটা টার্ম ধারকত্ব। এখন আমি পানি আর তড়িতের মধ্যে একটা মিল দেখালাম। পানি আমরা কিসে রাখি? পাত্রে। ধারকত্ব হচ্ছে পাত্রের আকারের তুল্য। অর্থাৎ কোনো বস্তু কি পরিমাণ চার্জ নিজের মধ্যে ধরে রাখতে পারে তা ধারকত্ব দ্বারা প্রকাশ করা হয়। ধারকত্ব বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে বস্তুটার ক্ষেত্রফল কত, বড় বা কম, বেশি বা কম। দ্বিতীয় হচ্ছে বস্তুটা কোন পরিবেশে, অর্থাৎ মানে তার চারপাশের উপর নির্ভর করে। এটা দিয়ে নানা পরিবাহীর ধারকত্ব বের করা হয়েছে। এটা হচ্ছে গোলক, গোলক পরিবাহীর। গোলক পরিবাহীর ধারকত্ব কত? ফর্মুলা কার মনে আছে? মানে শুধু আমার কি জানলে হচ্ছে, আর জানলেই হচ্ছে। এখানে কি একটা জিনিস লক্ষ্য করছো? এটা এটা কি না সি, এটার মান কত? তাহলে এটার মান কত? সিজিএস এ 1। তাহলে সিজিএস এর মজার কি? সি সমান কি আর। ধারকত্বের একক কি? ধারকত্ব সমান হচ্ছে কিউ ভাগ ভি। মানে কি? একক বিভব সংরক্ষণ করতে যে পরিমাণ, একক বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জ লাগে, তাহলে একক কি? ইউনিট। কুলম্ব আর ভোল্ট, এটার আরেকটা নাম আছে, নাম কি? ফ্যারাড। তাহলে এটা সিজিএস কি হবে বলো? এখনই শিখাইছি। স্ট্যাট স্ট্যাটের। তাহলে অঙ্ক করা যাক। অঙ্কটা হচ্ছে এরকম, আমাদের গোলক আছে ছোট ছোট 64টা। প্রতিটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে
0.02 মিটার, চার্জ হচ্ছে 1 কুলম। ছোট ছোট 64টা গোলক আছে এরকম। কারণ আমরা চেষ্টা করছি 64টা একত্র করে একটা বড় গোলক বানাচ্ছি। গোলক, গোলক কি? স্পিয়ার, বল, ফুটবল, ভেতরে নিডেড, ও সরি মানে ভেতরে যাই হোক, নিডেড সবার দুটো হতে পারে, কিন্তু ফুটবল বুঝতে পারতেছো তো, এটা বড় গোলক করতেছি আমরা। আর আমরা বলতেছি এই বড় গোলকের ধারকত্ব আর বিভব কত। গোলকের ধারকত্ব জানার খুব ইজি ফর্মুলা, শুধু কি লাগে? আর। এখানে আমার আর তো আছে, কিন্তু ছোট ছোট 64টা গোলক, একই রকমের 64টা গোলকের আর আছে। আমার লাগবে কি? বড় গোলকটার আর। এই একত্র করার ক্ষেত্রে আবার বিচ্ছিন্ন করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা লাগবে, যে তোমার আয়তন কখনো পরিবর্তন হয় না, ক্ষেত্রফল পরিবর্তন হয়, সবই পরিবর্তন হয়, কিন্তু আয়তন কখনো পরিবর্তন হয় না। মানে আমার এই বড় গোলকের আয়তন n সংখ্যক ছোট গোলকের আয়তনের সমান। আমি তোমাদের একটা জেনারেল দেখাচ্ছি আগে। গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব। এগুলো এটা আমি ছোট আর ধরলাম, n ইন্টু এটা করে যায় আর কিউব সমান কি? n ইন্টু আর কিউব, বড় আর কিউব। তাহলে বড় আর সমান কত? আর ইন্টু 3 টু 10। তাহলে বলো এখানে দেখো, বড় আর কত? আগে তোলো, বুঝতে পারছো? তাহলে বড় আর ব্যাসার্ধ কত? 0.2। 3 টু 10 কয়টা? কয়টা গোলক? 64। তাহলে এটা কত হয়? 4। তাহলে এটা কত? 0. আনসি পারবে না? আমাকে ভি কত? ভি কে ভাই এখনই দেখে আসলাম, সি সমান ইউ বাই ভি। তাহলে ভি কত? ইউ বাই সি। সি তো বের করলাম, ইউ কত বলো? 64 কুলম, কারণ 64টা ছোট মিলে একটা বড়। সি কত বের আসছে? তো এটা বের করে নিও, দরকার নেই আর। বুঝতে পারছো? ইজি না? চ্যাপ্টারে সব ম্যাথই খুবই ইজি, শুধু একটু থিওরি কাজে লাগাইলে অনেক সহজে সব ম্যাথ হয়ে যায়। আরেক ধরনের ধারক আছে, কি নাম? সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারক হচ্ছে একটা উত্তম ধারক, এটা ওর সবকিছুই মেনে চলে। সমান্তরাল পাত ধারক হচ্ছে দুটো পাত থাকে, এটাই সমান্তরাল পাত ধারক। প্রতিটা পাতের ক্ষেত্রফল যদি এ হয়, এটার মাঝে যদি শূন্য মাধ্যম হয়, এই দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, তাহলে এর ধারকত্ব সি ইকুয়াল যদি মাধ্যম ই সাইলন হয়, তাহলে সি কত? এপসাইলন বাই ডি। এখন যদি তোমাকে এপসাইলন যেটা নাক বলে শুধু কে বলে দেয়, কে কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাহলে কি করব? কে সমান ইপসাইলন বাই ইপসাইলন নট, ইপসাইলন সমান কে ইপসাইলন নট। তাহলে এটা এখন শিখবো ধারকের সমবায়।
ধারকের সমবায়ে ব্যবহার হয় আমাদের এইটা সমান্তরাল পাত ধারক। সাধারণত আমরা এটাই ব্যবহার করে দেখাই, কারণ এটা সহজ। আমরা জানি সমবায় কয় ধরনের? দুই ধরনের, শ্রেণী বা সিরিজ, প্যারালাল। একটা জিনিস মনে রাখবো, এই সমবায়ের ক্ষেত্রে এটা রোধের উল্টা ধরনের। শ্রেণী হচ্ছে সমবায়, শ্রেণী হচ্ছে প্যারালাল, সিরিজ হচ্ছে প্যারালালের মতো, প্যারালাল হচ্ছে সিরিজের মতো, যেটা আবার কার সাথে সিমিলারিটিস রাখে। কেউ করছো আর সমবায়, স্প্রিং এর সমবায় কেউ করছো? বললাম এই যে দুইটা আমাদের, এটা কি ধারক, কিসে আছে? শ্রেণী। এখানে আরেকটা খুবই মজার জিনিস আছে, আমরা রোধ দেখছি তো, রোধের ক্ষেত্রে কি হয়? দুটো শ্রেণীতে রোধ রাখলাম, স্যার বলছে তো সেম কারেন্ট, একই পরিমাণ কারেন্ট দুটোর মধ্যে দিয়ে পার করে, দুটোর বিভব আলাদা হয় শুধু শ্রেণীতে। এক্ষেত্রেও সব সেম, শুধু আয়ের বদলে কিউ, মানে একই পরিমাণ চার্জ এরা ধরে রাখে, আর এদের বিভবটা আলাদা হয়। এক্ষেত্রে প্যারালালের ক্ষেত্রে কি হয়? কারেন্টে কি হয়? ডিভাইড হয়ে যায়। তাহলে এখানে আমাদের ভাবলাম কিউ চার্জ আসতেছে, এটা ডিভাইড হয়ে দুই জায়গায় দুইটা সংরক্ষণ হয় বলে, এই যে কিউটাই ডিভাইড হয়ে কিউ1 যোগ কিউ2। আর এই জায়গায় কি প্যারালালে কি হয়? বিভব সেম। আর কি এই যে রোধের বিপরীত, তাহলে এটা যদি C1 হয়, এটা যদি C2 হয়, সিরিজে কি 1/CS equal 1/C1 যোগ 1/C2। এটা যদি C1 হয়, এটা যদি C2 হয়, প্যারালালে কি CP equal C1 plus C2। এটা সার্কিট করি তাহলে, সার্কিট একদম, চলো তো এই তো রোধের সার্কিটের মতো একটা দিলাম। এটা কি একটা বড় একটা ছোট, মানে কি এটা কোষ, ওগুলো সব সমান, মানে এটা ধারক। এখানে হচ্ছে প্রতি ধারকের চার্জ ও বিভব। প্রশ্ন বোঝা যাচ্ছে? আগে দিত প্রতিরোধে কি পরিমাণ কারেন্ট যায় আর বিভব কত, এবারকে দিবে প্রতি ধারকে চার্জ কত আর বিভব কত। সেম আগের মতো, আগে আমরা কি করতাম? তুল্য রোধ বের করতাম, এখন কি করবো? তুল্য ধারকত্ব বের করবো। এইটাকে এই দুটো কি, এই দুটো মিলে একটা সিপি হলো। সিপি কত? প্যারালালে কি সোজা যোগ, 1 যোগ 2 3। নেক্সট এটা কি হবে? এটা সিএস হবে। সিএস সমান কি 1/2 যোগ 1/3 এর ইনভার্স কত হয়? 5/6 6/5 1/2। এটা একক পরে দিচ্ছি। নেক্সট কাজ, এখন আমাদের এখানে মোট ভি দেওয়া, এখানে মোট সিএস পাইছি, তাহলে মোট চার্জ পাবো না এখন? তাহলে মোট চার্জ কিউ সমান কত হবে? এখানে ধরে নিলাম এটা V1, এই পুরোটাই কত? V2। বললাম এটাই কি 1 চার্জ দেয়,
এটা যায় Q2, এটা যায় Q3। হ্যাঁ, এখন আমার মোট কত চার্জ এখানে সেটা কিভাবে বের করবো? ফর্মুলা C ইকুয়াল Q বাই V। তাহলে Q কত? CV। মোট কত তাহলে? এটা কি 1.2 কি মাইক্রোফ্যারাড? মাইক্রো মানে কি? 10⁻⁻6। V কত? 120। মোট চার্জ কত বেরালো? 1.44 10⁻⁻4 মনে হয় কুলম্ব। এখন আমরা চার্জটা তো আমি বললামই, চার্জকে কিসের মতো ভাবতেছি এখানে? কারেন্ট। তাহলে বলো এখান থেকে কারেন্ট ব্যাড হয়, এটাই কি আই কারেন্ট হলে ওই আই কারেন্টটাই যায়। তাহলে এখানে Q1 সমান কত? Q। তাহলে Q পেলাম একটা। এখন এটা বিভব কত হবে? V1 সমান কি? Q1 বাই C1। Q1 পাইলাম, C1 কত? 2। তাহলে V1 পাচ্ছি এখানে। এগুলো তোমরা একটু বের করে নাও, আমি এখানে ভালো করে লিখে দিচ্ছি, তোমরা একটু বের করো। হ্যাঁ, V2 কত? V2 হবে মোট বিভবের থেকে V1 বিয়োগ দিলে যেটা হবে। Q2 কত? Q2 হবে CV। C2 V2, V2 বের করলাম, C2 জানি। এগুলো করো, বের করো। সবকিছু বের হইলো না? Q1 Q2 V1 V2 Q3 Q3 বের হয়েছে। আচ্ছা, ভুল করছি নাকি? Q3 C3 V3। অথবা Q3 আরেকভাবে বের করা যায় কি? মোট চার্জের থেকে যদি আমরা 2 নাম্বারটা বাদ দিই, কারণ যে এটা ডিভাইড হচ্ছে, আর মোট কারেন্টটাই 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, তাহলে একটা বের করলে আরেকটা হবে। পাবলিক দিয়ে করে নাও, সহজ। পুরো চলতরিৎ, পুরো কারেন্টের ম্যাথ, রোধের ম্যাথ। বুঝতে পারছো সবাই? বলা হয়েছে সহজ না? খুব সহজ। আমরা একটা স্পেশাল জিনিস শিখবো। এটা কি একটা সমান্তরাল পাত ধারক। এখন বললাম এটা যদি কে হয়, এটা যদি মধ্যবর্তী দূরত্ব ডি হয়, আর এই প্রতিটার যদি ক্ষেত্রফল এ হয়, তাহলে আমাদের সি কত? আমি তোমাকে বলতেছি সমান্তরাল পাত ধারক, ঠিক আছে, এর অর্ধেকটা আমি K1 পরাবৈদ্যুতিক, বাকি অর্ধেক K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক দ্বারা পূর্ণ করতেছি। এখন বলতেছি তার ধারকত্ব কত হবে? এটা ডি। কি হবে মনে হচ্ছে? হ্যাঁ, যখন আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবকটা পাল্টাই দিচ্ছি, তখন এটা দুইটা ধারকে পরিণত হচ্ছে এবং আলাদা ব্রাঞ্চের ধারকে পরিণত হচ্ছে। এটা হচ্ছে C1 C2, এটা কি প্যারালাল? এটা হচ্ছে A/2, এটাও A/2। এটা হচ্ছে K1 ইয়া, এটা K2। তাহলে C ইকুয়াল C1 যোগ C2। এটা হচ্ছে K1 A/2 epsilon naught by D। এটা K2 by D। এটা আমরা কমন নিই, A epsilon naught by 2D কমন নিলাম আমরা। অনেক জায়গায় ফর্মুলা হিসেবেও ব্যবহার হয় এইটা।
আমরা করবো না, আমরা পুরো প্রসেসটা করে এখানে আসবো, কিন্তু অনেক জায়গায় এটা ফর্মুলা হিসেবে ব্যবহার হয়। আমরা এখানে ক্ষেত্রফলটাকে অর্ধেক ভাগ করলাম। এখন যদি আমরা এটাও করতে পারতাম, তো ধারক আছে, আমরা মাঝে আরেকটা পাত ঢুকালাম আর এইটাকে d/2 বানিয়ে দিলাম, তখন এটা সিরিজ করে দিলাম না, তোমরা ধারণা থাকলেই হবে না, তখন ক্ষেত্রফল সেম, যেহেতু এই তো পার্টটা তো সেমই আছে। তাহলে আজকে শেষ টপিকের পর, শেষ টপিক হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স কি কে জানে? তড়িৎ ফ্লাক্স তড়িৎ ফ্লাক্স কে জানে? তড়িৎ ফ্লাক্স হচ্ছে কোন একটা তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। আমরা মেইনলি তড়িৎ ফ্লাক্সের ফর্মুলাটা জানবো। তড়িৎ ফ্লাক্সকে এটা দিয়ে জানায়, মানে প্রকাশ করা হয়। তড়িৎ ফ্লাক্স হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্র এবং এই তল তার ক্ষেত্রফল ভেক্টরের ডট গুণ। আমাদের বইয়ে একটা সূত্র আছে যাকে গাউসের সূত্র বলে। জানি গাউসের সূত্র অনেক কঠিন, অনেক বড়, অনেক জিনিস, কিন্তু আমরা অত কিছু শিখবো না, আমরা শুধু যতটুকু লাগে। গাউসের সূত্র কি? গাউসের সূত্র দিন শেষে আমাদের ফ্লাক্সই বের করে। গাউস কোন একটা তলকে, মানে গাউসীয় তল দিয়ে আবিষ্ট করে ওইটার মধ্যে দিয়ে যে বলরেখা যায় সেই সংখ্যাটাকে আরেকভাবে প্রকাশ করে, যে ওইটার পুরো তলটায় যে চার্জ আছে সেটাকে যদি আমরা শুধু ইপসিলন নট দ্বারা ভাগ দিই তাহলেই সেটা বের হয়ে যায় ফ্লাক্সটা। মানে এটা হচ্ছে গাউসীয় তলের, এটা লাগবে না কিন্তু এটা তোমরা জানে রাখো। মেইন সূত্র হচ্ছে এইটা, আর অবশ্যই এইটা। আমরা একটা ম্যাথ করলে এটা বুঝতে পারবো খুবই সহজে। কোন স্থানে 2i + 3j নিউটন পার কুলম্ব, মানে কি এটা? প্রাবল্যের তড়িৎ ক্ষেত্র আছে। বর্গাকার পাতকে yz তলের সমান্তরালে ধরলে ফ্লাক্স কত? সমান্তরালে ধরলে ফ্লাক্স একটা xy তলের সমান্তরালে ধরলে সেম জিনিস। কিভাবে করবো? ফর্মুলা একটাই, ফ্লাক্সের দুটোই ফর্মুলা। এখানে যেহেতু তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে এটা দিলাম, আমাদের তো জানি ডট গুণন করা লাগবে, আর এখন শুধু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ক্ষেত্রফল ভেক্টরটা। ক্ষেত্রফল ভেক্টর কিভাবে বের করবো? প্রথমে আমরা এখানে দেখি, আমরা বলছি এখানে 0.5 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার পাত। বর্গের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। মানটা তো জানে গেলাম, এখন আমার কি লাগবে? দিকটা। yz এখানে বলে দিচ্ছে দিকটা, yz তলের সমান্তরালে ধরছে। আমরা এখন একটা জিনিস দেখবো, x y z যদি নেই, আমরা একটা অক্ষ নিলাম,
বলো YZ তলে সমান্তরাল মানে কি? হ্যাঁ, x অক্ষ বরাবর। তাহলে এই ভেক্টরটাকে আমরা যদি ভেক্টর আকারে দিই তাহলে YZ তলে সমান্তরাল মানে এটা x অক্ষ বরাবরের প্রতীক হিসেবে I ইয়া। এটা তো জানো, কোন ভেক্টর x অক্ষ বরাবর হলে I ইয়া, এটা z অক্ষ বরাবর k, y অক্ষ বরাবর z। হ্যাঁ, যদি এখন আমি বলি x y হলে তো মানে এটা হচ্ছে তোমরা এভাবে ভাবতে পারো, YZ হলে x অক্ষ, xy হলে z অক্ষ, তাহলে এখানে এই ভেক্টরটা কি হবে? xy তলে সমান্তরাল, তো তোমার তো মান কে, এটা বের করো, ডট গুণন পারো তো? কি হবে, মান কত হবে? শুধু এইটা আর এটা গুণ 2 নাম্বার। পরেরটা কত হবে বলো দেখি, প্রথমটার দরকার নেই, পরেরটা কত? 0। আর শুধু একটা জিনিস বাদ পড়ে গেল, তোমাদের এখন বলিনি, ধারকের সঞ্চিত সূত্রগুলো মুখস্থ করবা। কি কি? টু স্কোয়ার বাই 2c, হাফ c বি স্কোয়ার, v কিউ বাই 2। ফর্মুলা গুলো মুখস্থ করবা। এগুলো খুবই সহজ অঙ্ক দেয়, শুধু কিউ দেওয়া বা বলে দেয় গোলক, তখন আমরা সি বের করে নিব ফর্মুলা দিয়ে। সমান্তরাল পাত ধারক বললে আমরা সি বের করে নিব। ভি দেওয়া থাকবে, কিউ দেওয়া থাকবে, আমরা শুধু ফর্মুলায় বসাবো, সঞ্চিত শক্তি বের হবে। আর যদি একক আয়তনে বলে, সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমাদের তো আমরা জানি এ জানি ডি জানি, এ ডি, তখন আয়তন দিয়ে ভাগ দিয়ে দিব। আয়তন কি হবে? এ ইন্টু ডি, সমান্তরাল পাত ধারকে। সব বোঝানোর চেষ্টা করছি, একটা জিনিসও বাদ দিইনি। সমান্তরাল পাত ধারকে আমার এ জানা আছে না, ডিও জানা আছে। দেখা যায় যে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে যখন আমাকে বলে একক আয়তনে সঞ্চিত শক্তি, তখন আয়তন দিয়ে তো ভাগ করতে হবে। সেই আয়তনটা হচ্ছে এ ইন্টু ডি। আর তোমাদের বই আরেকটা সূত্র দেওয়া আছে, সূত্রটা বইয়ে দিয়ে দেখে নিও। অনেক বইয়ে দেওয়া, অনেক বইয়ে দেওয়া নেই, আমি নিয়ে আসিনি। হ্যাঁ, এসআই এককের সামনে স্টার্ট লাগাই দিব, তাহলে সিরিয়াস। দেখালাম যেমন কুলম, স্ট্যাট কুলম, ফ্যারাড, ফ্যারাড, আর কি আছে? আর যা একক আছে তোমরা ভাবে শুধু স্ট্যাট লাগাই নিবা, সেটাই সিরিয়াস।